1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে আজ এই 2025 সাল পর্যন্ত টোটালি 12টা জাতীয় নির্বাচন হয়েছে বাংলাদেশে। এই 12টা জাতীয় নির্বাচনের ভিতরে 4টি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবং 8টি বিতর্কিত নির্বাচন হয়েছে। টোটাল এই 12টা নির্বাচনের ভিতর দিয়ে বাংলাদেশ 54টি বছর অতিক্রম করলো। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে 12টা নির্বাচন হলো এবং 4টি গ্রহণযোগ্য নির্বাচন হলো, এই 4টি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সরকার গঠন করেছিল। আসলে দেশটা আলটিমেটলি কোনো সংস্কার কি হয়েছিল? দেশটা বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য কোনো রাজনৈতিক দল এই বিগত 54 বছর ধরে কি কোনো সংস্কার করেছে? যদি এই 54 বছর ধরে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থেকে এই দেশটাকে সংস্কার করত, তাহলে তো এই 24 সালে এসে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে প্রায় 2000 তরুণ ছাত্র জনতার বুকের তাজা রক্ত আবার রাস্তায় ঢেলে দিতে হতো না। যদি রাজনৈতিক নেতৃবৃন্দরা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে এই দেশটাকে বসবাসের উপযোগী করে গড়ে তুলত, তাহলে শেখ হাসিনার মতো স্বৈরাচার ফ্যাসিস্ট একটা সরকার, একটা সন্ত্রাসী সংগঠন 17 বছর ধরে জনগণের ভোটাধিকার হরণ করে এভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারত না। 17 বছরে এই বাংলাদেশ থেকে, এরকম একটি ছোট্ট কান্ট্রি থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করতে পারত না। পরপর 3 বার এই বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতো না। যদি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিবিদরা এই দেশকে সংস্কার করতো, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। কিন্তু এই ঘটনাগুলো কেন ঘটলো? যে ভোটের অধিকার আদায়ের জন্য, অর্থাৎ নাগরিকের ভোটের অধিকার, প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য 1971 সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হলো। লাখো শহীদের রক্তের বিনিময়ে একটি নতুন মানচিত্র পেলাম আমরা বাংলাদেশের মানুষ। সেই বাংলাদেশে 72 সালে কেন ব্যালট পেপার ছিনতাই করে হেলিকপ্টারে করে ঢাকাতে এনে ফলাফল ঘোষণা করতে হলো? 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর বাংলাদেশের মানুষ মনে করেছিল আর হয়তো জীবন দিতে হবে না, আর হয়তো কাউকে শহীদ হতে হবে না, ভোটের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য এইটাই হয়তো শেষ আন্দোলন। কিন্তু আমরা দেখলাম সে 90-কেও ছাড়িয়ে 2024-এ এসে আবার তার চাইতে কয়েক গুণ বেশি রক্ত দিতে হলো। 2024-এ ছাত্র জনতা যখন রাজপথে নেমেছিল, দাবি ছিল একটাই, স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায়। সেই একটি ব্যানারে, একটি স্লোগানে বাংলাদেশের আপামর সকল জনতা রাজপথে নেমে এলো শেখ হাসিনার বিদায় করার জন্য। এখন অনেকেই বলছেন